বাবা 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 তুমি কিছু করো বাবা, বাবা তুমি কিছু করো, আমার বোনটাকে বাঁচাও গো। মা মা কিছু করো গো, আমার বোনটা যে কষ্ট পাচ্ছে। মা হয়েও মেয়ের কষ্ট দেখে কিচ্ছু করতে পারছি না, হাহাকার করা ছাড়া আর কোনো উপায় নেই বাবা, কোনো উপায় নেই হাহাকার করা ছাড়া আমার। বাবা 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 তুমি কিছু করো বাবা। না রে বাবা, ধর্মের নামে এই অন্যায় অত্যাচার আমাদের সহ্য করতেই হবে রে বাবা, অন্য কোনো উপায় নেই। তোমরা কেউ কিছু করবে না তো, আমি নিজেই করবো। সুন্দরী অনেক বারণ করেছি বাবাকে, অনেক বারণ করেছি, কথা না শুনলে তো মার খেতেই হবে। মোড়ল মশাই, আপনি কি দয়া মায়া সবকিছুর ঊর্ধ্বে চলে গেছেন? তো সাধারণ মানুষকে আঘাত করে আপনি ধর্মের পালন করতে চাইছেন, এ তো অন্যায়। ন্যায় অন্যায় তুমি কি বোঝো সর্বানন্দ? চূড়ামণি মহাশয়, আসুন আসুন, আপনি সব শুনেছেন তো? শুনেছি বলেই তো আশ্রম থেকে বেরিয়ে এলাম। শোনো সর্বানন্দ, যারা ধর্মের অনুশাসন মানে না, যারা অধার্মিক, তাদের ধর্মের গণ্ডিতে বাঁধতে হলে প্রয়োজনে লাঠি হাতে শক্তি প্রয়োগ করাটাকে অন্যায় বলে না। কি বলছেন আপনি চূড়ামণি মশাই? আমি, আমার ছেলে, মামা, আমার পুরো পরিবার আমরা অধার্মিক, আমরা ধর্ম মানি না। খালি মুখে তারামা তারামা করলেই তো আর ধার্মিক হওয়া যায় না বড় ঠাকুর। ঠিক, একদম ঠিক কথা। কিছু মনে করবেন না বড় ঠাকুর, যেমন আপনি তেমনি আপনার ছেলে বামা সারাক্ষণ খালি মাতারা মাতারা করে হেদিয়ে মরছেন, গায়ে গায়ে গিয়ে লোককে মাতারার গান শোনাচ্ছেন। সেসব কেন? আমাদের মতো ধর্মভীরু মানুষকে ধর্মের নামে ঠকিয়ে নিজেদের সংসার চালানোর জন্য। লাবণ্য, এ কথা তুমি বলতে পারলে? হ্যাঁ পারলাম, পারলাম পারলাম দিদি পারলাম, কারণ আমার স্পষ্ট কথায় কষ্ট নেই, বুঝলে তো? কি ভেবেছো তোমাদের আত্মীয় বলে তোমাদের ধামা ধরে থাকতে হবে, তাই না? বুকে হাত দিয়ে বলো দেখি, বলো বুকে হাত দিয়ে যে এই বিধবা মেয়েটা চুল না কাটিয়ে তুমি অধর্ম করোনি। করেছে করেছে আর করেছে বলেই তোমাদের ছুটে আসতে হয়েছে ওই ধর্মকে বাঁচাতে। মামা যদি ধর্ম মানতো তাহলে কি তেড়ে এসে বাধা দিত? মা, আমার ছোট্ট মেয়েটাকে আপনারা জোর করে, হায় ভগবান। বোন, বোন রে, বোন, বোন,
বোন, তোকে ওরা এই কষ্টটা দিল বোন? কষ্ট তো আমার হচ্ছে না দাদা। কিন্তু তোর এক মাথা চুল জামাইয়ের চেয়ে বড় শখের ছিল রে বোন। মানুষটাই তো আর নেই, তার শখ, তার পছন্দ তার সঙ্গেই চলে গেছে দাদা। আজ যা আপনারা ধর্ম বলে চালাতে চাইছেন, একদিন আসবে যেদিন সবাই বুঝবে যে তা কত বড় মিথ্যে, অন্ধ কুসংস্কার আর নিয়মাচারের বেড়া জালে আপনারা ধর্মকে ছোট করছেন মাত্র। শুনছেন চূড়ামণি মশাই, শুনছেন? হতচ্ছাড়া আমার কথা শুনুন। ছোট থেকে শাস্ত্র শিক্ষা পায়নি তো, তাই এরকম অর্বাচীনের মতো কথা বলছে। দাদা, আমার বাড়ি নিয়ে চলো, আমি থাকতে পারছি না এখানে। আর এখানে থাকার কোনো প্রয়োজন নেই। চল মামা, চল বাড়ি চল। হায় মা। দাঁড়াও সর্বানন্দ। সমাজের মাথারা এখানে দাঁড়িয়ে আছে, তাদের কাছে বিদায় না নিয়ে চলে যাচ্ছ যে বড়? মানে আমরা তোমাদের চলে যাওয়ার আদেশ দিয়েছি? আপনাদের আদেশ মানার কোনো ইচ্ছে নেই আমার। আপনাদের যে ইচ্ছে তা তো আপনারা সব করেই নিয়েছেন। না, আমার আচার অনুষ্ঠান এখনো শেষ হয়নি সর্বানন্দ, আরো যে বাকি আছে। তোমার মেয়ের শাস্ত্র জ্ঞান নেই, সে জ্ঞান তাকে অর্জন করতে হবে, তবেই তো তোমরা সমাজে মাথা উঁচু করে বাস করতে পারবে। আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারলাম না। বুঝিয়ে দিচ্ছি, তোমার এই মেয়েকে আমার যে বৈধব্য আশ্রম আছে সেখানে গিয়ে আশ্রয় নিতে হবে। সেখানেই তোমার মেয়ে শিখবে শাস্ত্র, সেখানেই সে ধর্মাচরণ শিখবে। তোমার বাড়িতে থেকে সে কোনোদিনই কিছু শিখবে না। চূড়ামণি মশাই, তোমরা হলে ভেকদারি ধার্মিক। আমার আশ্রমে থেকে তোমার মেয়ে সত্যিকারের ধর্মপরায়ণ হয়ে উঠবে। ওকে ওখানে কঠোর নিয়মে থাকতে হবে, তবেই না ওই মেয়ে সমাজে স্থান পাবে। না, আমার এতটুকু বোন কিছুতেই ওই আশ্রমে গিয়ে থাকবে না। ও আমাদের সাথে থাকবে, আমাদের বাড়িতে থাকবে। ধর্ম কি জোর করে খাটানো যায় গো মা? এই যে সমাজপতিরা ধর্মের নামে যে অনাচার করছে, তাতে কি জগতের কল্যাণ হবে বলো? সবার মন থেকে কুসংস্কারের অন্ধকার তুমি দূর করে দাও গো মা, তুমি দূর করে দাও। মহাপীঠ